শকুনটা উদ্ধার করেছি এটা হিমালয়ান গিদিনি শকুন। এটা খুবই রেয়ার, বিরল প্রজাতির। এটা খুবই কম দেখা যায় এবং এরা প্রকৃতি থেকে অনেকটাই কমে গেছে। এটাকে সংরক্ষণ করা আমাদের জন্য খুবই জরুরি, না হলে তারা প্রকৃতি থেকে হারিয়ে যাবে। আমরা আজকে খুব ভোরে সংবাদ পেলাম ভাইবোনচরা থেকে আরও 8 কিলোমিটার ভিতরে একটা জায়গায় এই শকুনটা আছে। আমরা আমাদের হেডকোয়ার্টার রেঞ্জ অফিসার মোশাররফ হোসেনের নেতৃত্বে আমরা একটা টিম প্রেরণ করি। তারা গিয়ে এটা উদ্ধার করে নিয়ে আসে। আসার পর আমরা যেটা দেখলাম সেটা আসলে এখন প্রকৃতিতে যাওয়ার মতো উপযুক্ত না, সেটা কিছুটা অসুস্থ দেখা গেছে। আমরা এটা এখানকার যে ভেটেরিনারি ডাক্তার যারা আছেন তাদের সহযোগিতায় আমরা চিকিৎসা করে এটাকে সুস্থ করে আমরা প্রকৃতিতে অবমুক্ত করব। এটা খুবই বড় একটা পাখি এই শকুনটা। এটা প্রায় 8 থেকে 12 কেজি পর্যন্ত এটা ওজন হয়ে থাকে। প্রকৃতি থেকে তারা বিভিন্ন সাপ, ইঁদুর, ছোট ছোট প্রাণীগুলো খেয়ে আমাদের প্রকৃতিকে সুন্দর রাখে এবং বিভিন্ন পশু পাখি তারা খেয়ে আমাদের প্রকৃতিকে সুন্দর রাখে। আমরা এদেরকে যদি বাঁচিয়ে রাখতে পারি, আমাদের ভবিষ্যৎ যে প্রজন্ম এই ধরনের বিরল প্রজাতির পাখি, বন্য প্রাণী এদেরকে দেখতে পাবে। আমরা যদি এই ধরনের সহযোগিতামূলক মনোভাব নিয়ে এগিয়ে না আসি, একসময় তারা প্রকৃতি থেকে হারিয়ে যাবে। বাস্তবে কিন্তু আমাদের নেক্সট জেনারেশন কিন্তু এদেরকে আর দেখতে পাবে না। আমাদের প্রত্যেকেরই উচিত বন্যপ্রাণী এগুলোর প্রতি সদয় হওয়া, প্রকৃতিকে রক্ষা করা, বন্যপ্রাণীকে রক্ষা করা, তাহলে প্রকৃতি সুন্দর থাকবে। এবং যেহেতু খাগড়াছড়ি এটা একটা পর্যটন এলাকা, এখানে যদি বন এবং বন্যপ্রাণী যদি থাকে, প্রকৃতি সুন্দর থাকে, আরও বেশি পর্যটক আকর্ষিত হবে এবং এটা স্থানীয় যে জনগণ তাদের আর্থিক অবস্থার উন্নয়নের জন্য এটা একটা ব্যাপক ভূমিকা রাখতে পারে বলে আমি মনে করি। আমরা বন্যপ্রাণীগুলো যখন আমরা উদ্ধার করি, তাদেরকে আমরা প্রকৃতিতে অবমুক্ত করাকেই আমরা প্রাধান্য দিই। তারা প্রকৃতিতে খোলামেলা অবস্থায় বেঁচে থাকবে। কিন্তু আবার কিছু কিছু ক্ষেত্রে আমরা সেগুলো সাফারি পার্ক বা আপনার চিড়িয়াখানায়ও সেগুলোকে প্রেরণ করতে হয়। কারণ যেগুলা মাংসাশী প্রাণী, হিংস্র প্রাণী, আমরা কিছুদিন আগে উদ্ধার করেছি, আপনারা জানেন, একটা ভালুক উদ্ধার করেছি, 6টা হরিণ উদ্ধার করেছি এবং 2টা বানর আমরা উদ্ধার করেছি। ওগুলোকে আমরা ডুলাজরা সাফারি পার্কে প্রেরণ করেছি। কারণ যেগুলো আপনার এই ধরনের হিংস্র প্রাণী, এগুলো যদি এখানে জঙ্গলে ছাড়লে মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি হবে, এর ফলে জনমনে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে। এই জন্য আমরা ওগুলো ওখানে পাঠিয়েছি। তবে যেগুলো এখানকার বনে সচরাচর দেখা যায়, এগুলোকে আমরা প্রকৃতিতে অবমুক্ত করাকে আমরা প্রাধান্য দিই। আমরা এখানে তক্ষক, গুইসাপ, ইন্ডিয়ান সিভেট, লজ্জাবতী বানর, হনুমান, তারপরে আপনার বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী কিন্তু আমরা উদ্ধার করেছি এবং এগুলার যারা পাচারকারী বা ধরেছে তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে এসেছি, মামলা করে তাদেরকে জেলে প্রেরণ করেছি।